Hello friends, welcome back to my channel Horify Tasty Cooking M সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন এটা কি। এর নাম হচ্ছে খাস্তা, অনেকে বলে গজা, রসালো টইটুম্বুর গজা। দেখুন একদম রসে ভরপুর, ঠিক যেন মিষ্টির ভাই, একদম মিষ্টির মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে গজা খাস্তা। চলুন দেখে আসি পুরো রেসিপিটি। আমি একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিব। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, এটা চেলে নিতে কখনোই মিস করবেন না। আমি চেলে নিচ্ছি, 1 কাপ চেলে নিলাম, আর 1 কাপ দিয়ে দিয়েছি। এটা দেওয়া মাত্রই ব্যাস আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ইস্ট। অবশ্যই ভালো মানের ইস্টটাই ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন দিচ্ছি বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ এবং বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচ। ব্যাস সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর আমি এখানে ঘি দিয়ে দিব 1 কাপ। আপনারা ঘিয়ের বদলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখানে যদি ঘি ঘরে না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও কিন্তু এটা খুব সুন্দর হয়, কোনো প্রবলেম নেই এতে। তবে ঘি দিলে স্বাদ বা টেস্ট একটু বেশি হয়। যখন দেখবেন এরকম মুষ্টি হয়ে আসছে, হাতে মুষ্টি বাঁধা যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা মিক্সচার হয়ে গিয়েছে। এখন অল্প একটু করে পানি দিয়ে এটা আমি একটা ডো করে নিব। এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একদম সফট হবে না, কারণ এটা ঘি দিয়ে করা, যার কারণে এটা একটু হালকা শক্তের মতো হবে। খুব শক্ত না, খুব নরমও না, জাস্ট বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ডো হবে, খাস্তার ডো বা গজার ডো, দেখতে পাচ্ছেন। এখন এটা আমার মথা হয়ে গিয়েছে, এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। জাস্ট আধা ঘন্টা রেস্টে রাখলেই কিন্তু এনাফ হয়ে যাবে। ব্যাস ততক্ষণে এদিকে আমি চিনি শিরাটা করে নিব। একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলোয়, 2 কাপ পানি দিয়ে দিলাম এবং 1 কাপ চিনি দিয়ে দিলাম। যেই কাপে পানিটা দিবেন সেই কাপে চিনিটা দিতে হবে। এখন চুলাটা আমি অন করে দিব। পাতলা একটা শিরা করে নিব আমি, খুব বেশি গাঢ় করব না শিরাটা। জাল দিলেই নিজেই বুঝতে পারবেন যে এটা কখন হয়ে এসেছে। ঠিক এই সময় আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিব। যখন এটা বলক দিয়ে আসবে তখনই ফুড কালারটা অ্যাড করতে হবে। আপনারা স্কিপও করতে পারেন। হালকা একটু লং এবং গোলমরিচ দিয়ে দিলাম, আমি সাদা এলাচ দিয়ে দিলাম 2টো। দেখুন এটা কিন্তু আমার বলক দিয়ে দিয়েছে এবং বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, 10 থেকে 12 মিনিটের মতো। এখন আমার এটা হয়ে এসেছে। আঠালো ভাব যখন এরকম হয়ে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। ব্যাস এদিকে আমার ডোটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমি আরেকটু মথে নিব। খুব বেশি মথার প্রয়োজন নেই, হালকা একটু মথে নিলে এনাফ। দেখুন একদম চিজি হয়েছে, একেবারে মনে হচ্ছে চিজ ছড়াচ্ছি আমি। চিজ হাত দিয়ে কাটতেছি, চিজ হাত দিয়ে আমি ছিঁড়ে নিয়ে আসতেছি, এরকম মনে হচ্ছে। ডোটা কিন্তু জাস্ট এরকমই হবে, একদম চিজি ভাব একটা, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি বেলে নিব, একটু মথে নিব হালকা করে, হালকা একটু মথে নিতে হবে, কেননা এটা খুব ড্রাই হয়ে আসে, কারণ ঘি দিয়ে করা আছে। এটা আমি হাত দিয়ে 2 ভাগ করে নিলাম। আপনারা কাটার দিয়ে ইচ্ছে মতো করে কাটতে পারবেন। আমি হাত দিয়ে এটা 2 ভাগ করে নিলাম। 1 ভাগ আগে এই যে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে। এখন আমি বেলনা দিয়ে একটু বেলে দিব যেন প্লেন হয়, সমান হয় চতুর্পাশটা। এটা আর একটু ভাঁজ দিচ্ছি, তবে একটু করে তেল হাতের মধ্যে করে এইভাবে করে নিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু আরও সফট হয় এবং বেলার জন্য খুব ভালো হয়, বেলতে খুব সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এরকম 4 ভাঁজ করে দেওয়ার পরে আমি
এটা বেলে নিচ্ছি আরেকবার। আপনারা কিন্তু কয়েকবার এটা অবশ্যই 4 ভাঁজ করে দিবেন, তাহলে কিন্তু ভিতর থেকে সফট হবে খাজাটা। অনেকে খাজা বলে, অনেকে গজা বলে, অনেকে খাস্তা বলে। দেখতে পাচ্ছেন একটু শক্ত ভাব, স্টিকি ভাব, কেননা আমি যখন ছিঁড়ে দেখাই ডোটা তখনই বুঝতে পেরেছেন যে এটা কতটা স্টিকি, এটা কতটা পারফেক্ট হয়েছে ডোটা, এবং চিজি একটা ভাব এসেছে। সাইডগুলো এভাবে আমি কেটে দিচ্ছি, এগুলো পরে আমি আবার জয়েন দেব। সাইডগুলো কেটে দিয়ে আমি সাইজ মতো করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে করে সুন্দর করে ইচ্ছে মতো করে শেপ দিতে পারবেন। তবে এই গজাটা কিন্তু 4 কোণা বিশিষ্টই হয় সাধারণত। আমি এইভাবে করেই কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি মোটা হবে না, খুব আবার পাতলাও হবে না, একদম এরকম হবে পারফেক্ট। দেখতে পাচ্ছেন এটা ফুলে আরও বেশি বড় হয়ে যাবে যখন ভাজবেন। ভাজলে কিন্তু অনেক মোটা হয়ে যাবে, আরও ফুলে উঠবে উপরে, আপনারা দেখতে পাবেন। ব্যাস, আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি, সবগুলো রেডি করে নিয়েছি। গজাগুলো জাস্ট এরকম হবে দেখতে, 4 কোণা বিশিষ্ট। দেখুন কতটা সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে একেবারে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব, রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল ঢেলে দিলাম। এখানে আমি 1/2 লিটারের বেশি তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে গজাগুলো দিয়ে দিব, একটা একটা করে গজা সবগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি হিট করা যাবে না, বেশি হিট করলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু সিদ্ধ হবে না, তখন ভালো লাগবে না এবং রসও ঢুকবে না ভিতরে। যার কারণে একদম হালকা আঁচে, যেটা মিডিয়াম বলে, মিডিয়াম আঁচে আপনারা এইভাবে করে সুন্দর করে ভেজে নেবেন খাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে। খুব হাই হিট দিলে, বারবার বলছি, পুড়ে যাবে উপরটা আর ভিতরে কিন্তু একদম কাঁচা থাকবে, যার কারণে রস একেবারে ভিতরে প্রবেশ করবে না। এরকম মিডিয়াম আঁচে বারবার উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার খাস্তাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। আর এই খাস্তাটা খেতে এত টেস্টি, খুবই ভালো লাগে। হোটেলের খাস্তা খেতেই চাইবেন না যদি নিজে একবার বাসায় বানিয়ে রেখেন এরকম। আমি বলবো যে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই জিনিসটা, আসলে কতটা সুস্বাদু হয়, কতটা টেস্টি হয় এটা। আমার খাস্তাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা ফুলে গিয়েছে, যতটা বানিয়েছিলাম তার থেকে দ্বিগুণ আরও ফুলে উঠেছে। এখন আমি সবগুলো খাস্তা তুলে নিব। ব্যাস, এগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা অফ করে দিলাম। এখন সবগুলোই আমি একটা একটা করে তুলে নিব। সাবধানে তুলবেন, কারণ এই গরম তেল একবার যদি হাতের মধ্যে পড়ে তাহলে কিন্তু হাতে ফোসা পড়বে, কারণ তেলটা এখন গরম হয়ে গিয়েছে একবারে। দেখতে পাচ্ছেন আমার গজাগুলো সব তুলে নিয়েছি। এখন আমি যেই চিনি শিরাটা করে রেখেছিলাম সেই চিনি শিরাটা আরেকটু গরম করে নিলাম। এই গরম চিনির শিরার মধ্যে এই গরম গরম খাজাগুলো, গজাগুলো, খাস্তাগুলো ঢেলে দিলাম। একদম দেখতে পাচ্ছেন চো চো করে রসটা টেনে নিচ্ছে, দেওয়া মাত্রই রস টানা শুরু করে দিয়েছে। এভাবে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, বেশি না, 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু পুরো রসটা টেনে নেবে। যতটা শিরা করেছেন পুরো চিনির শিরাটাই টেনে নেবে 10 থেকে 15 মিনিটের মধ্যে। সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে, এর বেশি লাগবে না, যদি পারফেক্টভাবে গজাটা ভাজা হয়ে থাকে তাহলে বেশি সময় একেবারেই লাগবে না। এখন এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিব। আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম গরম গরম
এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব, 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি। ফিরে আসলাম আমি ঠিক 15 মিনিট পরে। দেখুন একটুও কোনো রস নেই, কোনো শিরা নেই, পুরো শিরাটাই আমার একদম চুষে নিয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে রসালো হয়েছে, ভিতরটা রসে ভরপুর। দেখুন একদম মিষ্টির মতো হয়েছে দেখতে, অথচ কতটা ক্রাঞ্চি ছিল ভাজার সময়। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কেটে দেখালে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একেবারে রসালো, একেবারে রসে টইটুম্বুর, ঠিক রসগোল্লার মতো, কিন্তু এটা গজা। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য।